অনেক দিন পর দেখছি, এত ভালো লাগতেছে। রিয়াদে তোমার জন্য আমি বেঁচেছিলাম। কিছু না, আমি মনে মনে ভাবছি যে ওইটা বানাবো। হ্যাঁ 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 মনে মনে ভাবছি কোনটা। আমি মুক্তা রান্না মানে দেশি মুরগি, ডিম সহ, তারপরে পোয়া মাছ, লাউ শাক, চিংড়ি মাছ আর ওর ফেমাস ডাল। ও মাই গড, ওই এই ডাল আমি রান্না করতে অনেক চেষ্টা করছি কিন্তু আমি কখনো পাইনি। রিয়েলি স্পেশাল। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সুন্দর একটা সকাল, সুন্দর একটা ব্লগ। আর আজকের ব্লগটা স্পেশাল হতে যাচ্ছে। তো কিসের জন্য স্পেশাল হবে সেটা আমরা ভিডিও দেখলেই আমাদের কাছে ভালো লাগবে। আমার কাছে বিশেষ করে খুবই ভালো লাগছে আজকের দিনটা। তো চলো আজকের দিনটা শুরু করি আমরা সবাই মিলে। এরপর আমি রান্নায় চলে আসলাম, চার পানিও বসালাম চুলায়, চিংড়ি মাছটা ভুনা করব। চাও প্রায় হয়ে আসছে। মামু এই চিংড়ি মাছ ভুনাটা খুবই লাইক করে, তো তারা হাজব্যান্ড ওয়াইফ আমার বাসায় আসবে। আসলে তারা হঠাৎ করেই আমার বাসায় আসছে, কথা ছিল না বরিশালে এবার আসার তাদের, কিন্তু আমাকে ভাবির খুব দেখতে ইচ্ছে করছে। তো ভাবিকে আমি ভাবিই ডাকি আর ভাবির হাজব্যান্ডকে আমি মামু ডাকি। তো কেন ডাকি সেটা পরে দেখবে। তো যাই হোক, আমরা তো মনে করো রিয়াদে একসাথে ছিলাম অনেক দিন, এজন্য আমরা জানি যে আমাদের খাবার কে কী পছন্দ করে না করে। ওইভাবেই আমি আসলে রান্না বসিয়েছি। মামু চিংড়ি মাছ খুব লাইক করে। আমি বাংলাদেশ থেকে চিংড়ি মাছ রিয়াদে নিয়েও মামুকে খাওয়াইছি, মামু অনেক তারিফ করছিল, সেই জন্য সেই সেম চিংড়িটাই করেছি। আর আর কী জানি বলে ওইটাকে, আর ডিম পাড়া মুরগি ভাবি খুব লাইক করে, সেজন্য যাই হোক যেটাই করি না করি তোমাদের সাথে তো শেয়ার করব, দেখবা। আর তারা আমাকে প্রচুর ভালোবাসে, যেটা আসলে চিন্তা করার বাইরে, সেটাও দেখতে পাবা। আর তারা আমার অনেক তারিফ করে, সবসময় করে, বরাবর করে। আমি প্রায় ভিডিওতে কিন্তু অনেক কথা বলি যে রিয়াদের এক ভাবি ছিল, সে আমার রান্নার খুব তারিফ করতো। হ্যাঁ তুমি এভাবে করে রান্না করো, সেজন্যই রান্না এত মজা হয়, এরকম বলতো। আমি প্রায় ভিডিওতে কিন্তু এই কথাগুলো বলেছি। যাই হোক, এদিকে আফিফ টিউশনে চলে গিয়েছে আর আমি রান্না করছি আর চাও নিয়ে বসেছি, চাও খাচ্ছি আর রান্নাও করছি। আর যেহেতু তারা অল্প সময়ের জন্য আসবে, 11টা, 11:15 বা 11:30টার ভিতরে আসবে, আবার 1টা-1:30টার ভিতরে চলে যাবে, সেজন্য আমি চিন্তা করলাম একটু খাওয়াবো। আর ভাবি তো নিষেধই করেছিল টোটালি যে না, অল্প সময়ের জন্য আসবো, তোমাকে দেখে জাস্ট চলে যাব, কিন্তু সেটা হয় বলো? তো যাই হোক, ভাবলাম যে চা তো তাহলে শুধু চাই খাওয়াবো, চায়ের সাথে কিছু খাওয়ালে এটুক সময় আবার খাবারটা খেতে পারবে না। তো যেহেতু তারা অল্প সময়ের জন্য থাকবে, সেজন্য আমি চাচ্ছি যে একটু ডাল ভাতই খেয়ে যাবে আমার বাসায়, এই আর কি। তো সেই জন্যই দেখো চিংড়ি মাছটা ভুনা করছি। আর চিংড়ি মাছে তো কিচ্ছু দেয়নি, এভাবে তোমরা চিংড়ি মাছ ভুনা খেয়ে দেখো, অনেক মজা হয়। শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ আর হলুদের গুঁড়া দিয়েছি চিংড়ি মাছে, হালকা পরিমাণে একটু মরিচের গুঁড়া। তো এই মাত্র কল দিছিলে, আমি আসিফের আব্বুকে নিচে পাঠাইছি। ভাবিরা কাছাকাছি আসছে, এই মসজিদের কাছে। তো আসিফের আব্বুকে পাঠাইলাম, বলি যে যাও যাই দেখো যে ভাবিরা কত দূর আসছে। তো আসিফের আব্বু নিচে নামছে। তো যদি আসিফের আব্বু মানে তাকে খুঁজে পায় তো ঠিক আছে, না তো আমাকে আবার কল দেবে, দিলে দেখি আমারও হয়তো নামা লাগতে পারে। তো ওয়েট করতেছি ভাবিদের জন্য, এই আর কি। হ্যাঁ, এই আমাদের ভাবি চলে আসছে। আমি আর মোবাইল হাতে নিতে পারি না, আমি দৌড়ে গেছি নিচে, কারণ বাসা খুঁজে পাচ্ছিল না। হ্যাঁ মুক্তা, তোমাকে অনেক দিন পর দেখছি, এত ভালো লাগতেছে। রিয়াদে তোমার জন্য আমি বেঁচেছিলাম। রিয়াদে গিয়ে আমার একদম ভালো লাগতেছিল না, বন্ধু বান্ধব নাই, কেউ নাই, সো লোনলি। থ্যাংক ইউ ভাবি। তারপর মনে করে ভাবি আসছে আমাকে দেখতে, সেই আমেরিকার থেকে বাংলাদেশ থেকে আবার আমাকে একটু দেখে গেল, এই আর কি। ভাবির শ্বশুরবাড়িও বরিশাল, আমার খুব ভালো লাগছে। আর মামা গেছে ওই যে নিচে মোবাইল ভুলে রেখে আসছে গাড়িতে, ওই চলেও আসছে। আসেন মামা, আসেন। হ্যাঁ সেটাই, বসেন মামা। হ্যাঁ চার্জ আছে আছে, আসেন মামা, এখানে চার্জ দেন। সুন্দর বাসা, মুক্তা সবসময় গুছানো, সুন্দর ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওই আর কি চেষ্টা করি। আম্মা ভালো আছে আলহামদুলিল্লাহ। এমনি তো একটু শরীরে নানান রকমের সমস্যা। মাম্মা বসুক, আপনি যেখানে বসেন ভাবি বসেন। আপনাদের এই যে খুঁজতে গেল, বললাম যে তাহলে আইসে পড়ো। নিচে ছিল তো, আমি বলি যে পাইতেছিলাম না, আমি বলি তুমি যাও তাড়াতাড়ি দেখো কোন দিকে চলে গেছে বা গাড়ি। ও আরে
হ্যাঁ গাছের গলা তো পড়েছি ধরে আমি কেন মিস করব? সালাম দিচ্ছি, আপনি তো সালাম ইয়ে করেন নাই। এই যে আসছে মনে হয়। তুমি সালাম দিয়েছো তারে? বলে কি তাহলে শাড়ি আরে আমার সালাম দিতেছিল, আমি তো খেয়াল করি নাই। পিছনের দিকে তাকাই দেয়। আমি ইয়ে করছি যে অনেক খুশি হয়ে গেল দেখে খুব খুব ভালো না লাগছে। তা তো অবশ্যই। রিয়াদে গিয়া হুক্কার জন্য বেঁচেছিলাম। রিয়াদের তো কাউ সাথে কোনো চিন্তা নেই না, ওদের কত বসে না, রোদে বসান ভাই। না ভাই, মামুর এখানে বসতে দাও। না তাহলে পর্দাটা সরাই না, রোদে। হ্যাঁ, না, রোদ লাগবে না। আমি ফ্যান ছাড়ি না, লাগে না? খুবই comfortable। কমফোর্টেবল। হ্যাঁ, গাড়িতে 5-6 ঘন্টা বসে রয়েছি। বসেন, আগে চা দিই, কি ঢাকা থেকে আসছে? চাটা আগে খান। হ্যাঁ, ঢাকা দিয়েই তো আসছে, ডাইরেক্ট ঢাকা দিয়ে আসছে। আমার চা বানানো চলছে, চায়ের ভিতরে পাতি দেবো। মামুরা আসছে, আমার খুব ভালো লাগতেছে, খুশি লাগতেছে। আমি একবার ভাবছি কি আসলে কি আসবে, মানে বলে কি আমি একটু অল্প সময়ের জন্য তোমার ওইখানে হয়ে যাব, তোমাকে দেখে যাবো। আমি বলছি তা কেমনে হয়, একদম অল্প সময় আসলে হয়, একটু তো খাওয়া দাওয়া বলছে না, আগে ঝামেলা করুন, আমরা আসলে ইয়ে খাবার খাইতে চাই না। তা বললাম ঠিক আছে, তাহলে আপনারা আসেন, দেখা যাক আমি কী করি। তা আমি তাদের জানি যে তারা কি পছন্দ করে, কি খাবে না খাবে, মোটামুটি আইডিয়া আছে আমার, সেভাবেই আমি রান্না করছি। ভাবে এই যে তাহলে আপনি মামু আমি একটু পানি নেই। আমি আচ্ছা, বসে ছিল চলে আসা। মামু বসবেন এই জায়গায়। তোদের থেকে আইসাস তখন চলে এসে এখন সে ভাবে যে খাবার কে এতদিন ওখানে ছিল, আগে চলে আসা উচিত। উচিত ছিল। হ্যাঁ, হ্যাঁ, আসলে ভাবি খুব মানে বড় ভুল করছি। ইয়ে থেকে এখন এখন বলে আমি জোর করে কিন্তু আনছি লাস্টে, আমি তো চলে আসছি, আমি আর থাকবো না, জোর করে চলে আসছি। হ্যাঁ, তা আমি ওই আসার আগে আগে আপনারা আসছেন। কি ভাবি একটা জিনিস কি জানেন, সৌদি আরবে যে একটা পিসফুল লাইফ আছে, এটা কিন্তু বাংলাদেশে নাই। না, বাংলাদেশে কোথা দিয়ে সৌদি আরবের লাইফ, বাবা কত সুন্দর লাইফ রেখে এসছে। বাংলাদেশে পারছে খুলতে মামু। পেঁপে খুবই মজা। হ্যাঁ, আসেন মামু, বসেন। তোমার আমি তো সৌদি আরব থেকে আসার পরে হ্যাঁ, যখনই শেখ হাসিনার দেখি তো। উল্টাপাল্টা কাজ দেখছিলাম, এরপরে মামু আর আসিফের আব্বু যাচ্ছে হচ্ছে মুসলিম গোরস্থানে, আমাদের বাসার কাছেই, কারণ মামু তার আব্বু আম্মার কবর জিয়ারত করতে যাচ্ছে। তার একটু পরে আবার চলে আসবে। এদিকে তো আমি আমার রান্নাবান্নাও হয়ে গেছে, আমি ভাবির সাথে এখন বসে বসে একটু গল্প করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভাবি যান, ওয়াশরুমে যান। আমি সব কিছু রেডি করে রাখছি, ভাবি একটু ঘুমাচ্ছে। মাছ, তারপরে হচ্ছে ডাল, টমেটো দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ডাল রান্না করছি। এটা করছেন ভাবি, ফ্রেশ লাগে এখন। চিকেন, শাক, চিংড়ি, সালাদ। মামু না না না, কষ্ট না করো ভাবি, আসেন মামু, আসেন। দেশ এইটা কিন্তু ইয়া মুরগি, ডিমালা মুরগি। ও বাবা, হ্যাঁ, আসেন, চশমা নিয়ে আসেন মামু, আসেন। তোমরা এই হালকা পাতলা আয়োজন, এমন কিছু না। আমি মনে মনে ভাবছি যে ওইটা বানাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে মনে ভাবছি কোনটা আমি খুব মজা করে, হ্যাঁ, ওইটা মামু পছন্দ করে। ওর হাতে কই মাছের কথা মনে মনে আছে। মনে ভাবছি ও কই মাসে পাইছো গো, আজকে কই মাছটা করতে পারি না মামু, কালকে একটু বাজারে যাইতে পারি নাই, এই এত জন্য। কিছু করার দরকার ছিল না। সুবহানাল্লাহ। আসেন, যে সে বসেন ভাবি। পোয়া মাছটা করছে আপনাদের জন্য। ও মাছটা একদম তাজা তো। তোমা ওইটা হ্যাঁ, মজা করে করছি। আসলে কিন্তু দেশি খুব ফেমাস ফেমাস। হ্যাঁ, তোমার মাছ খাইতে গেলে কি করতে জানো, তোমরা করতে হবে আমাদের কথা পাওয়া যাবে না, আমাদের ঢাকার দিকে তত দুইটা দাঁত থাকে। হ্যাঁ ওদিকে ইয়াটা মাথাটা দিয়া তো তুমি ও আসো। করে চিৎকার করে তোমার ছেলে কই? তোমার দাঁত পুষছে, দাঁত পুষছে। হ্যাঁ, এটা আমরাও করছি। আসো আসো, সারি খান, বসো। আপনারা খান। হ্যাঁ হ্যাঁ, আপনারাই খান, অসুবিধা নেই। ভাবি, মা ওই ড্রাইভারের খাবারটা পাঠাই দিই না, নাকি এখানে এসে খাবে? এটা কি শাক? এটা খাইয়া দেখেন, লাউ শাক, লাউ শাক খাই উঠলে মামু, লাউ শাক। কোনো অসুবিধা নেই, সবগুলোই আমার হাতের রান্না, খাইয়ে দেন। আপনি তো পছন্দ করেন দুজনে আমার হাতের রান্না। ইস, আমি যদি একদিন আগে জানতাম না রে। শাড়ির ছিল না ভাবি, শাড়ির আগরপুর ছিল। তুমি এর বাইরে কি খাওয়া চাই?
এর বাইরে আর কি খাওয়া যায়? পোলাও মাংস করি নাই তো, পোলাও মাংস খাবেন না দেখা। আমি তো দেশি কই মাছ ধরাইতাম। আগে এটা খাবেন না, ওই সবজি কি আগে এটা খাবেন ভাবি, এটা খাই আর তারপরে না সবজির সাথে খান। এটা আপনি কাছে নিয়ে নেন, এদিকে না এদিকে না। আপনার পছন্দ মতো উঠে আপনি নেন, মামুরেও দেন, মামুরেও দেন, দেবো না। ভাই আমি নাস্তা খাই করতে হবে ভাই। আমরাও কিন্তু একবার খাই। হ্যাঁ বলো। আলু করে আবার দেখো কেয়ারটেকার মানে টোটাল কে সব জায়গায় কেয়ারটেকার। কারণ এছাড়া আর অন্যভাবে দেওয়া যায় না। ঠিক আছে না ভাবি, এইভাবে দিছি, হ্যাঁ এইভাবে দিছি, ঠিক আছে। এখানে মুরগিটাকে দিয়ে দিছি। মানে ও তো অনেক জমিদার মালিক সাহেব তো এখানে না না কিসের মালিক ভাবি এই হলে কত গঞ্জা মালিক। গেন্দাম তো এই মুশকিল। আপনি শুধু গেন্দাম না থাকলে মামু খান মজা করে, তাদের জন্যই করছি। আমাদের কত কিছু করছে। আমার অনেক আছে, অসুবিধা নেই। ওইরকম সেটারও ব্যস্ত হয়ে যায়। তোমার রান্না আমার রান্না, আমার রান্না বড়ই মজা। আপনি তো সবসময় আমার রান্না প্রশংসা করেন, না সবসময় তারিফ করেন যে। টাকা থেকে দেখতাম তোমার সাথে যে ডাল বোনা করে রান্না করতাম, যাকে আমি চেষ্টা করছি ওই মজা হয় না আর। এই ডালগুলোটা খাই দেখেন একটু। আমি জানি ডালটা দেখি হ্যাঁ তাড়াতাড়ি গেছে, তারপর আর খারাপ লাগে। অবশ্যই মজা হয়েছে দেখে বোঝা যায়। খান সবগুলো দিয়ে দেন। রান্না আমি জানি। কাছে দিয়ে লাভ ভালো হয়েছে, কিন্তু কাছে তো দিতে পারতেছি না সব। দই তুলতে হবে না, তোমরা খাও। মামু শাকটা খাইছেন একটু? খুবই মজা। একদম তাজা শাক তো। কিসের সাথে খায়? লাউ শাক। আর ধরতে না দেখে ভাত কম খেয়ে এবার তরকারি টরকারি খান বেশি বেশি। খাবার পায় বেশি তো খেতে পারি না। শাক খাওয়া খুব ভালো, আর লাউ শাকে তো কোনো ক্ষতি নেই। আমি তো খেত লাগাই তাও গাছ লাগাই। হ্যাঁ লাগান এখানে না। আছে আমার কাছে। তবে চিকেনটা কিন্তু মজা আমি হয়েছে। চিকেনটাই ট্রাই করবো। ডাল যা মজা হয়েছে আছে আমার চিন্তা হ্যাঁ করি। জল খাও তো। খান একটু ডিম। মাছের মুরগির ডিম? ডিম, হ্যাঁ। Oh my God. খান এই জায়গায় আছে, সবই আছে। এখানে এগুলো প্রকৃত হোল চিকেন, মাংস থেকে হাঁটিটা দি বেশি। এই মুরগি কই পাইছো তুমি? কিনি, এখানে তো সব বাংলাদেশে সবই পাওয়া যায়, কি না পাওয়া যায় বাংলাদেশে। নেন। লবণ হয়েছে কিনা আমি জানিও না, সেটা মুখেও দিইনি। ঠিক আছে, আমি বেশি হয়েছে, খুবই দাও। মজা। খুবই মজা হয়েছে। বেয়ে গেছে লাউ। আশা আগে পারছি। অনেক সুন্দর হয়েছে লাউটা। আমেরিকাতে এমনিতে লাউয়ের অনেক দাম না, দোকানে হ্যাঁ, কিন্তু অত পাওয়া যায় না। এইগুলো পাওয়া যায় না। না। দেখিস মজা হয়েছে, মজা হয়েছে very good. Oh my God. তোমার বন্যা তুমি খেতে পেতে আমি শেষ। আমরা দুইটা ছবি তুলে ফেলে, আগে কত ছবি তুলতাম আমি ভাবি আর আমি, ছবিই তুলতাম শুধু কোনো এক জায়গায় গেলেই না ভাবি। আল্লাহ ওই যে মেমোরিতে আসে না, দেন না, আমি তো দেই, আমি তো দিতেই থাকি, দেখছেন ছবিগুলো। আমার মানে আসুন, মেমোরি দেখে মনে পড়তেছিল, আমার খুব মনে পড়ছে। আমি আপনি আর আনোয়ার ভাবি বহুত ছবি তুলছি না। হ্যাঁ, আমি তো জানাম না। হ্যাঁ, তিনজনেই তুলতাম। আরে বাবা, কম্পিটিশন থাকতো ছবি তোলায়, যেই অনুষ্ঠানে যাইতাম সেখানে তো তুলতেই হবে। ভাবির বাসা একদিন পার্টি, আমার বাসা একদিন পার্টি, আনোয়ার ভাবির বাসা একদিন পার্টি, মিতু ভাবির বাসা একদিন পার্টি, না অনেক মজা করছি। তারপর পার্কে যে বসতাম, সেই সন্ধ্যার পর রাত্রবেলা খাওয়া দাওয়া সবাই কন্ডিশ করে তবে বাসায় আসতাম, অনেক মজা ছিল। আসেন, তুমি না থাকলে আমি যেতে পারতাম না। সেই তো আমি ওর যেতে পারতাম। আমি না থাক- ইয়ে আছে, হ্যাঁ। লাঠি টাঠি আছে। এই হইছে মিলি ভাবি। মিলি ভাবি। আমরা রিয়াদে একসময় অনেক মজা করছি,
অনেক মজা করছি না? অনেক মজা, পার্টি, ছবি। মুক্তার জন্য রিয়াদে আমার সময় ভালো কাটছে, সত্যি কথা, না তো আমার মানে ক্রেজি ক্রেজি হয়ে যেত। তো ভাবির সাথে আমার রিয়াদে পরিচয় হয়েছে পরে, মানে আমরা সব সময় এই জায়গা পার্টি ওই জায়গা পার্টি করতাম, তারপরে সবার বাসায় একদিন সবার একদিন বাসায় বসতাম। হ্যাঁ, থার্সডে ফ্রাইডে আমরা তো একটা সময় থাকতাম, যে সময় মানে আমরা 4-5 জন ভাবি একসাথে থাকতাম, তার ভিতরে ভাবি আর আমি ছিলাম, মানে আমরা মজা করতাম, আমরা অনেক। সবসময় হ্যাঁ, মজা। ভাবি ভালো না লাগলে আমার বাসায় পার্টি চলে পার্টি আসতো। পার্টি গার্ল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে অনেক মজা করছি। তারপর তো আমরা সে চলে গেছে আমেরিকাতে, সে আমেরিকা থেকে আসছিল সৌদি আরবে, পরে আবার আমেরিকা চলে গেছে। কয় বছর ছিলেন জানি ভাবি? ছিলাম তো, 4 বছর? রিয়াদে প্রায় 4 বছর। 4 বছরের মতো ছিল। তারপরে এই 4 বছর আমার সাথেই ছিল ভাবি। তারপর ভাবি চলে গেছে, ভাবি যাওয়ার প্রায় 6-7 মাস পর আমি চলে আসছি। এইরকমই 6-7 মাস পর ভাবি চলে আসছি। আর আমার এই মামুনাকে এই জন্য, কারণ মামুরা ওই সময় তার মামুর বাবা বরিশালের অনেক বড় ডাক্তার ছিল, ডাক্তার বাসের ডাক্তার, তো তার ছেলে সে মামু। তো পরে ভাবিরে পাওয়ার পর পরে জানলাম যে সে মামু হয়, কারণ আমার আম্মার মা, মানে আমার নানি আর মামুর মা বান্ধবী ছিল সেই যুগে। আর আমার আম্মা সবসময় মামুদের বাসায় খেলাধুলা করতো। মামুর যে বড় বোনেরা, যে সবার বড় বোন না, হ্যাঁ, সেই বড় বোন আর আম্মু হয়েছে এই একসাথে। হ্যাঁ, তারপরে তারা অনেক খেলাধুলা করে মানুষ হয়েছে, এই জন্য ওই পরিচয় যখন পাইছি তখন তো মামু, তখন থেকে মামু ডাকি। কিন্তু ভাবিরে ভাবি আছে। ভাবি আছে। হ্যাঁ, তা আসে ঘুম দিয়ে উঠছে এই মাত্র, এই আর কি। আর আমাদের এই বলো কি খাইছো, কি দারুণ রান্না আমার করছো? God, মুক্তার রান্না মানে দেশি মুরগি, ডিম সহ, তারপরে পোয়া মাছ, লাউ শাক, চিংড়ি মাছ আর ওর ফেমাস ডাল। Yeah. ও মাই গড, ওই এই ডাল আমি রান্না করতে অনেক চেষ্টা করছি, কিন্তু আমি কখনো পারি না। রিয়েলি স্পেশাল। তো খুব পছন্দ করে ভাবি ওই যে রান্নায়, প্রায় আমি ভিডিওতে বলি না যে রিয়াদের ভাবি এরকম বলতো যে তুমি এভাবে কিভাবে ভুনে ভুনে রান্না করো, ভাবি সবসময় বলতেন না হ্যাঁ, আমি সবসময় যে বলতাম। তোমার রান্না এই জন্য স্পেশাল হয়। ও একদিন ভাবি দাঁড়াই দাঁড়িয়ে দেখছে, ও শিখছি আমি তো। তুমি এইভাবে রান্না করো, এই জন্য তো তোমার রান্না বেস্ট হয়। তো ওই জন্য আমি যখন খাই কিন্তু না, আমার মতো হয় নাই, আমি চেষ্টা করছি। কিন্তু ভাবি জানেন আমি যাই খাই না বলে কি অনেক মজা হয়েছে। অনেকে বলে কি আপনি যা খান তাই মজা হয়, আমি বলছি, কি করবো, আমি যা খাই তাই মজা হয়, সেই জন্য বলি যে ভেরি মজা হয়। স্পেশাল। আচ্ছা তুমি ক্রেডিট ইউকে দাও, শাহরিয়ার কে সে বাজার করছে না, একটু ভালো ভালো কাজ অবশ্যই বলতে সে শুধু দর্শক। থ্যাংক ইউ ভেরি মাচ। সে ভোট দেয়, শাহরিয়ার বলছে, টেস্ট করে, "আরে শাহরিয়ার আমার খুব আছে, খুব খুব মজা, তাড়াতাড়ি খুব মজা, 100 আবার তুমি পানি খেলেও তো বলো 100, পানিও বলে খুব মজা হয়েছে। এই আর কি। তো মামুরা আসছে অল্প সময়ের জন্য, এখন আবার তাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। কফি খেয়ে মামু ভাবি চলে যাবে, খুব মিস করবো। আবার ঢাকায় যদি কখন যাই আসেন তখন আবার চলে আসবেন, আর আমি ঢাকা গেলে তখন যদি থাকেন তখন আবার দেখা হইবে। কিন্তু সময় নিয়ে আসবেন ভাইয়া। 5 বছরে এই আমাদের দেখা বাড়ায় হয়েছে। নিয়ে আসতে হবে। এবার একটু অন্যভাবে আছে, মেয়ের সাথে আসলে। নেক্সট টাইমে তোমরা আসবা, আমরা যদি সময় নিয়ে আসি ঢাকায় চলে এসো আমার বাসায়, ইনশাল্লাহ। ওইটা মজা হবে, হ্যাঁ, অনেক মজা হবে, আমরা একসাথে ঘুরবো। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমাদের এই ব্লগটা এই পর্যন্তই। সবাই কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। মা আসসালামা। আসসালামা। সবার সাথে কথা বলা যায় না, এখন আমার অবস্থা হয়েছে। ড্রাইভার সাহেব খাইছে ঠিক মতো নাকি কে জানে। মা দিয়ে দিছো, শাড়ির মা দিয়ে দিছো। মা দিয়ে দিয়েছে। আমাদের খুব ভালো লাগতো, রিয়াদের কথা খালি মনে পড়ে। আমরা হক মিষ্টি, হ্যাঁ হক মিষ্টি বলে ব্যস্ত থাকতো, আমি রিয়াদে খুবই লোনলি লাগতো। আমি দিয়ে দেবো না, এখানে দিয়ে দেবো না। আল্লাহ হাফেজ। খাওয়া দাওয়া করে উঠলাম, ভাবিদের বিদায় দিয়ে এসে লাইটটা জ্বালাইছে কে, খাওয়া দাওয়া করলাম। তারপরে মামুর একটু কফি দিছিলাম, দই একটা বাটিতেই খাইছিল দুজনে। আমি ভাবির দই নিয়ে আসছিল। এই সব কিছু ক্লিন মোটামুটি হয়েছে, বাকি যেগুলো আছে এগুলো করে ফেলবো। তো এখন একটু রেস্ট নেব। আসলে বরিশাল আসার কথা ছিল না, তাদের ওই যে মামুর বা মায়ের কবর ভিজিট করতে আসছে, তো ওই জন্য কালকে ভাবি আমারে কল দিয়ে বলছে যে এরকমের আমার এখানে আসবে। তো এই জন্যই আমরা করলাম, একটু হালকা পাতলাই করছি রান্নাবান্না, কারণ আমি জানি কি খাইতে পছন্দ করবো ওই হিসাব করে করছি। আর এই আর কি। আর
ভাবি আমার জন্য গিফট আনতে পারে নাই, কারণ বরিশাল তো আসার কথা ছিল না। তো আমাকে সে গিফট দিয়ে গেছে, আমাকে সে দিছে, টাকা দিয়ে গেছে, বলছে যে মুক্তা তুমি কিছু কিনে নিও। তো আসলে আমি নিতে চাই নাই, কারণ আমাকে লজ্জা লাগতেছিল। কিন্তু কারো কাছ থেকে গিফট পেতে ভালোই লাগে, লজ্জা লাগতেছিল। তারপরে যখন দিছে বুঝছো আছে রাখবো, ভাবি এবারে গিফট দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো একটা জিনিস আছে বাবু, ইয়াটা দেখছো, এই যে কানের হ্যাঁ সেটাই দেখি না। তো তো ভাবি আমাকে গিফট দিয়ে গেছে। আর ভাবি আমার ব্যালকনি এত পছন্দ করছে, বেডরুম, বলে তোমার বেডরুমটা এত সুন্দর, তোমার ওয়াও, তোমার ব্যালকনিটা এত সুন্দর। আরে সব ব্যালকনি তো দেখানো হয় না ভাবিরে, শুধু করছে, এইটা একটু দেখছে। আসলে ঘুমাই পড়ছিল বেচারার, ধরছিল ঘুমাই পড়ছিল, বুঝছো। দাও, তারপরে করতে পারে নাই। যাই হোক, তারপর বলে না না না, আমি বলি না ভাবি খবরদার, জোরাজুরি করে আমার বাচ্চাদের মতো আমার টাকা দিচ্ছে, বুঝছো। তো যাই হোক, গিফট দিলে খুবই ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু নিতে লজ্জা লাগে। এমনি গিফট দিলে লজ্জা লাগে না, টাকা গিফট দিলে তো লজ্জা লাগে, কারণ আমি তো আর ছোটো বাচ্চা না। তারপরে সে আমার বড় ভাবি, সে শখ করে আমাকে দিছে, বলছে তুমি একটা কিছু কিনে নিবে। এখন আমি চিন্তা করতেছি কি কিনবো। আচ্ছা তুমি কি খাবার খাবা না পরে খাবা?